এখন আরেকটা জিনিস হচ্ছে নেটওয়ার্কিং পড়ার আগে এই জিনিসগুলা পড়ানোটাও মানে সমস্যা। আচ্ছা, তো আমরা তো ল্যান যেমন ধরো এখন ল্যানের কথা আসছে। ল্যান তোমাদের সিলেবাসে কেমন আসছে এটা, ল্যানের ব্যাপারটা তোমরা বুঝবা নেটওয়ার্কিং এ গিয়ে। তো উম, এটা আর কি। আচ্ছা, ল্যান তো তোমরা চিনো না, লোকাল এরিয়া নেটওয়ার্ক। হ্যাঁ, এখন লোকাল এরিয়া নেটওয়ার্ক তোমার ডিফারেন্ট টাইপস অফ ল্যান থাকতে পারে, ঠিক আছে? ডিফারেন্ট টাইপস অফ ল্যান থাকতে পারে। এক মিনিট। স্যার আপনার মাইক অফ হয়ে গেছে। না স্যার, টাইম চাইছে। হ্যাঁ কি বলছোস? স্যার টাইম চাইছে, স্যার একটু হ্যাঁ, কাজ করতেছে। ওই ও আচ্ছা আচ্ছা। ল্যান তো বিভিন্ন টাইপের ল্যান থাকতে পারে, ঠিক আছে? এখন তোমার আমাদের আমাদের যে ল্যান গুলো আমরা দেখি, বিশেষ করে তোমরা, আমরা সুইচ দিয়ে তো ল্যান গুলো দেখছো না? তোমাদের ল্যাবে যে নেটওয়ার্কটা আছে, মনে করো একটা সুইচ দিয়ে, তুমি মনে করো একটা সুইচ দিয়ে আমরা কমনলি এটাই দেখি, একটা সুইচ দিয়ে অনেকগুলো পিসি কানেক্টেড। এটাই হচ্ছে আমাদের দেখা সবচেয়ে কমন ল্যান না, সুইচের মাধ্যমে, ঠিক আছে? তাহলে এই 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 ল্যান গুলা, হ্যাঁ, এখানে অ্যাকচুয়ালি আমরা যে প্রোটোকলটা ইউজ করতেছি এটা হচ্ছে সিএসএমএসসিডি বলে একটা অ্যাপ্রোচ, ঠিক আছে? মিডিয়া অ্যাক্সেস, এখানে যে মিডিয়া অ্যাক্সেস মেথডটা, ঠিক আছে? মনে করো আহ, তোমার তো এখানে অনেকগুলো স্টেশন আছে, তাহলে কে কখন ফ্রেম পাঠাবে? হ্যাঁ, তাহলে সিএসএমএসসিডিটা হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। ক্যারিয়ার সেন্স, এই যে সিএসএমএসসিডিটা, এটা এটা তোমাদের এখানে মনে হয় নাই। এই সিএসএমএসসিডি অ্যাপ্রোচটা মনে হয় ওর নাই। আচ্ছা, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলটা কি? মনে করো যে কোনো একটা মিডিয়া আছে, যে কোনো একটা মিডিয়া আছে, এখন একাধিক একাধিক স্টেশন এই মিডিয়াটা শেয়ার করতেছে। এখন কে আগে পাঠাবে তার ফ্রেম, আমরা তো ফ্রেম গত কয়েকটা ক্লাসে পড়ছি, ঠিক আছে? তাহলে কে আগে পাঠাবে? ও আগে পাঠাবে নাকি ও আগে পাঠাবে, কে আগে পাঠাবে? এই জিনিসগুলো সিএসএমএস, এই জিনিসগুলা তোমার ডিসাইড হয় মিডিয়া অ্যাক্সেস মেথড দিয়ে। মিডিয়া অ্যাক্সেস মেথড হচ্ছে এটা জেনারেল নেম। কে আগে পাঠাবে, ও আগে পাঠাবে নাকি ও আগে পাঠাবে, কে কখন পাঠাবে, এদের মধ্যে একটা প্রোটোকল। তাহলে এরকম একটা প্রোটোকল হচ্ছে ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন। হ্যাঁ, ক্যারিয়ার সেন্স মাল্টিপল অ্যাক্সেস কলিশন ডিটেকশন মানে হচ্ছে প্রথমে সেন্স করবে যে এখানে কি আছে না বা নাই, কেউ পাঠাচ্ছে কিনা, কোনো ফ্রেম এখানে আছে এই মিডিয়াতে আছে কিনা। হ্যাঁ, এবং কলিশন ডিটেক্ট করবে, মানে কোনো একটা তার ফ্রেম, যে একজন যে পাঠাচ্ছে তার ফ্রেম অন্য আরেকজনের পাঠানো ফ্রেমের সাথে কোনো কোলিশন হচ্ছে কিনা। দুইজন যদি এট এ টাইম পাঠায় তাহলে একজন রিফ্রেইন করবে। তো এই ধরনের একটা প্রোটোকল ইথারনেটে আছে, ঠিক আছে? তো এটার ডিটেইল আমি একদম ডিটেইলে যাচ্ছি না এখন, ঠিক আছে? তো এরকম তাহলে আমাদের যে ল্যানের টেকনোলজিটা, বিভিন্ন ল্যান টেকনোলজি কথা বলা হয়েছে এখানে। টোকেন রিং, তারপর টোকেন বাস, এফডিআই, এগুলো সব হচ্ছে ল্যানের টেকনোলজি, ঠিক আছে? এমনকি এখানে আরেকটা বলছে এটিএম ল্যান। হ্যাঁ, এটা আমাদের ওই ব্যাংকের এটিএম না, এটা হচ্ছে অ্যাসিনক্রোনাস ট্রান্সমিশন মোড সম্ভবত, ঠিক আছে? এটা এটা মনে হয় নেটওয়ার্কিং সিলেবাস, এটিএম। হ্যাঁ, এটাই প্রবলেম আসলে এখানে। এখানে এমন কিছু জিনিস এসে যায় যেটা আবার পরে তোমাদের আসবে পরবর্তী কোর্সে, তো ওইটা তোমরা তখন বুঝো না, এটাই হচ্ছে প্রবলেম। তো তোমার আহ, এখানে বিভিন্ন ধরনের ল্যান্ড টেকনোলজি আমাদের যে, এখন আমরা যে কমনলি এই যে ল্যান্ডটা দেখি, মানে
সবচেয়ে বেশি দেখি যে কোনো একটা ল্যান তৈরি করতেছে একটা সুইচ দিয়ে তুমি একটা ল্যান তৈরি করলা লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করলা তাহলে এখানে সবচেয়ে কমন কোনটা জানো সবচেয়ে কমন হচ্ছে তোমার ইথারনেট ল্যান ঠিক আছে ইথারনেট ল্যান এখন ল্যান বলতে ইথারনেট ল্যান বুঝায় মোটামুটি ঠিক আছে তো তোমার আহ এই যে এটাই বলছে দেখছো অলমোস্ট এভরি আদার ল্যান এক্সেপ্ট ইথারনেট হ্যাজ ডিসঅ্যাপিয়ার ফ্রম দ্য মার্কেট প্লেস ঠিক আছে আচ্ছা তাহলে যেসব অর্গানাইজেশন ইথারনেট আমরা সবাই তো এখন ইথারনেট ল্যান ইউজ করতেছি ইথারনেট ল্যানটা কিন্তু আস্তে আস্তে একটা মানে আপগ্রেডের মধ্যে দিয়ে গেছে জেনারেশন টু জেনারেশন আপগ্রেড হয়েছে ইথারনেট ল্যানটা ঠিক আছে ইথারনেট ল্যানটা আপগ্রেড হয়েছে এখন আমাদের যে তাহলে আমাদের যে নেটওয়ার্ক গুলো আছে এখন তোমাদের ল্যাবেও তোমরা যে নেটওয়ার্কটা দেখো একটা সুইচের সাথে দেখবা অনেকগুলো কানেক্টেড ওখানে যে ল্যানটা ওইটা হলো তাহলে ইথারনেট ল্যান ঠিক আছে ওখানে যে ফ্রেম গুলো যায় ওগুলো হচ্ছে ইথারনেট ফ্রেম যে ফ্রেম গুলো তোমার ডেটাকে নিয়ে যাচ্ছে একটা পিসি থেকে আরেকটা পিসিতে তাহলে ওখানে ফ্রেম গুলো হচ্ছে ইথারনেট ফ্রেম হ্যাঁ এরপরে হচ্ছে একটা স্ট্যান্ডার্ডের কথা বলছে IEEE 802 হ্যাঁ এটা হলো তোমার তোমার ল্যানের জন্য একটা স্ট্যান্ডার্ড মানে ল্যানের প্রোটোকল গুলো কি হবে স্ট্যান্ডার্ড IEEE একটা স্ট্যান্ডার্ড দিয়ে ঠিক করছে ল্যানের বিভিন্ন টেকনোলজি গুলো কি হবে ওগুলার স্ট্যান্ডার্ডাইজেশন করছে 802 দিয়ে IEEE প্রজেক্ট 802 দিয়ে ঠিক আছে এর মধ্যে ইথারনেট ল্যানের জন্য যে স্ট্যান্ডার্ডটা মানে 802টা হচ্ছে যে সব ল্যানের জন্য যত টাইপের ল্যান থাকতে পারে এগুলোর জন্য স্ট্যান্ডার্ড যত টাইপের এখানে আমরা কয়েকটা ল্যানের কথা বলছি ইথারনেট ল্যান ছাড়া আরো কয়েকটা ল্যানের কথা বলছি তাহলে 802টা হচ্ছে সব ধরনের ল্যানের ক্ষেত্রে ল্যানের স্ট্যান্ডার্ডাইজেশনের জন্য IEEE প্রজেক্ট 802 তাহলে এদের মধ্যে আবার ইথারনেট ল্যানের জন্য স্ট্যান্ডার্ডটা হচ্ছে IEEE 802.3 IEEE 802.3 ঠিক আছে তো আহ, তোমার তাহলে এটা মনে রাখবা এটা হচ্ছে ইথারনেট ল্যানের স্ট্যান্ডার্ড ইথারনেট ল্যানের স্ট্যান্ডার্ড একইভাবে কিন্তু ওয়্যারলেস ল্যানের জন্য একটা স্ট্যান্ডার্ড আছে হ্যাঁ ওয়্যারলেস ল্যানের স্ট্যান্ডার্ড হচ্ছে ওয়্যারলেস ল্যান মানে যেটা আমরা ওয়াইফাই ইউজ করি ওটার জন্য তাহলে একটা স্ট্যান্ডার্ড ঠিক করে দিয়েছেন এটা হলো ওয়্যার্ড ল্যান ওয়্যারলেস ল্যানের জন্য একটা স্ট্যান্ডার্ড আছে সম্ভবত এটা মনে হয় 802.16 IEEE 802.16 ওইটা ঠিক আছে আচ্ছা এখন তোমার 802 স্ট্যান্ডার্ডে তোমার ইয়েটাকে ডেটা লিঙ্ক লেয়ার আমরা কি পড়ছি বিভিন্ন লেয়ার ওএসআই টিসিপি আইপি মডেলের বিভিন্ন লেয়ার পড়ছি না জি স্যার বলছিলাম 5টা ছিল অ্যাপ্লিকেশন ট্রান্সপোর্ট নেটওয়ার্ক ডাটা লিঙ্ক ফিজিক্যাল। ডেটা লিঙ্ক লেয়ারটাকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল এলএলসি আর একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল দুইটা লেয়ারে ভাগ করেছে তাহলে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ারটাই তোমার অ্যাকচুয়ালি তুমি এটার নাম থেকে বুঝতেছো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল এই লেয়ারটার নাম থেকে বুঝতেছো এই লেয়ারটার কাজ কি এই লেয়ারটার কাজ হচ্ছে কে তোমার আগে আহ, কে তোমার আগে ইয়ে করবে মিডিয়াটা অ্যাক্সেস করবে ঠিক আছে এটা ডিসাইড করা এই লেয়ারটা ডিসাইড করে ওই যে একটু আগে বললাম অনেকের ফ্রেম পাঠানোর আছে একটা কমন মিডিয়াতে কে আগে পাঠাবে কে পরে পাঠাবে এই জিনিসটা ডিসাইড করা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ার ঠিক আছে তাহলে ডেটা লিঙ্ক লেয়ারের এই দুইটা পার্ট একটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল আর একটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল লেয়ারটা ডিসাইড করে ফ্রেম কিভাবে কে কার আগে পাঠাবে এগুলো ডিসাইড করে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল আরেকটা হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল ঠিক আছে আহ, তোমার এখানে দেখো লজিক্যাল তোমার একটা ফিগার দিছে টিসিপি/আইপি মডেল এবং IEEE স্ট্যান্ডার্ডের সাথে একটা রিলেশন দেখায়
তাহলে দেখো, তুমি যদি ইথারনেট ল্যান ইউজ করো তাহলে তোমার এটা হলো তোমার ইথারনেট ম্যাক অ্যাড্রেস, ঠিক আছে? ম্যাক অ্যাড্রেসটা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারে। তারপর হচ্ছে তুমি যদি আহ, একটু দাঁড়াও, আমার বেল দিছে কেউ। এখানে আবিদটা কোন আবিদ? রোল ছাড়া? তাই আমি কিন্তু রোল কাউন্ট করবো না। রোলটা ঠিক করে একটু ঢুক, আমি স্ক্রিনশট নিব 2 মিনিট পর। আদারওয়াইজ বা এটা কোন আবিদ আমি বুঝতেছি না। বি সেকশনের আবিদ না আমাদের আবিদ? এই হচ্ছে অবস্থা। তাহলে আহ, আমরা যেটা করতেছি, ইথারনেট ম্যাক আর তোমার ইথারনেটের ফিজিক্যাল লেয়ার, তুমি যদি টোকেন রিং ইউজ করো, ঠিক আছে? তাহলে আমরা এখন যে লাইনগুলো ইউজ করছি ওখানে ওখানে ওইটা হচ্ছে এগুলো, এটা হচ্ছে ইথারনেটের ম্যাক এবং ইথারনেটের ফিজিক্যাল লেয়ার, ঠিক আছে? তাহলে এলএলসি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোলটা, আর এটা হচ্ছে মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। এখন এলএলসি এর তোমার ম্যাকের মধ্যে ইয়েটা কি? মানে তোমার ডেটা লিঙ্ক লেয়ার হ্যান্ডেল করে হচ্ছে তোমার ফ্রেমিং, ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল। এগুলো আমরা বলছি না, আগে বলছি, ঠিক আছে? তাহলে এই IEEE 802 প্রজেক্ট অনুযায়ী ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল এবং ফ্রেমিং, এই তিনটা জিনিস কন্ট্রোল করে হচ্ছে লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল, ঠিক আছে? আবার পার্ট অফ দ্য ফ্রেমিং আবার তোমার এলএলসি হ্যান্ডেল করে, ফ্রেমিং পার্ট অফ দ্য ফ্রেমিং রেসপন্সিবিলিটি ম্যাক্স সাপ্লাই হ্যান্ডেল করে, ঠিক আছে? তো আমরা তো এমনিতে ফ্লো কন্ট্রোল কি, এরর কন্ট্রোল কি, এই দুটো জিনিস এবং ফ্রেমিং আমরা কখন করছি বলতো? ফ্লো কন্ট্রোল, এরর কন্ট্রোল এবং ফ্রেমিং করছি হ্যাঁ স্যার, একদম শুরুতে মিড টার্মে করেছিলাম। শুরুতে করছি নাকি রিসেন্টলি? মিড টার্মের মিড আমরা আমরা টার্মের ওই যে ওইটা ওই আমরা ওই যে বাইট সিলেবাসে। ওরিয়েন্টেড ফ্রেমিং, ফ্রেমিংটা পড়ছি, বাইট বা বিট ওরিয়েন্টেড ফ্রেমিং, বাইট ওরিয়েন্টেড ফ্রেমিং। হ্যাঁ, ফ্রেমিং ওখানেও পড়েছেন না স্যার? আসলে ওই যে কুইজ নেবেন তো ওই জন্য মিডটা একটু বেশি মাথায় ঘুরছে। ফ্রেমিং কিন্তু আমরা মোস্ট রিসেন্টলি পড়ছি, গত কয়েকটা ক্লাস আগে পড়ছি, জি স্যার, হ্যাঁ। ঠিক আছে? ফ্রেমে কিভাবে আমরা প্রথমে একটা ক্যারেক্টার সিকোয়েন্স থাকে, ওইটা যদি ফ্রেমের মধ্যে আসে তাহলে আমরা আবার ওটা স্কেপ সিকোয়েন্স দিয়ে ওইটাকে ইয়ে করি ফ্রেমে। পড়ছি না এগুলা? জি স্যার। আচ্ছা, আর ফ্লো কন্ট্রোলের ব্যাপার স্যাপার তো আমরা গত ক্লাসেই দেখলাম কিছু, ঠিক আছে? আচ্ছা, এখন তাহলে এগুলো মানে মোস্টলি তোমার কি বলবো, মানে মানে এই জিনিসগুলো পড়াতে একটু বিরক্তিকর আসলে, পড়াটাও একটু বিরক্তিকর, পড়াটাও বিরক্তিকর। তো তোমার এখন তাইলে আবার এলএলসি লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল
আরেকটা কাজ আছে, এটা হচ্ছে, তো তুমি যদি ভিন্ন টাইপের বিভিন্ন ল্যানকে কানেক্ট করো, তুমি যদি ভিন্ন টাইপের বিভিন্ন ল্যানকে কানেক্ট করো, তাহলে এই জিনিসটাকে হ্যান্ডেল করবে এলএলসি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল। ঠিক আছে, তুমি মনে করো একটা আইট্রিপলি বিভিন্ন টাইপের ল্যান, ইথারনেট ল্যানের সাথে তুমি এটিএম ল্যান কানেক্ট করতেছো, দুইটা ডিফারেন্ট টেকনোলজি ল্যানের ক্ষেত্রে, ল্যান দুইটা ডিফারেন্ট ল্যান টেকনোলজি। তাহলে এরকম দুইটা ভিন্ন টেকনোলজি নেটওয়ার্কে তোমার কানেক্ট করার জন্য যা যা করা দরকার ওগুলা এলএলসি করবে, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার করবে। ঠিক আছে, আচ্ছা। স্যার ভিন্ন লাইন বলতে? এই যে আমরা এখন যে আমরা শুধু আসলে এখন এক ধরনের ল্যানই দেখি, যেমন ধরো তোমার ইথারনেট ল্যান, যেটা আমরা নর্মালি সুইচ দিয়ে যে ল্যানটা দেখি, কিন্তু এর বাইরেও বিভিন্ন টাইপের ল্যান আছে। ঠিক আছে, যেগুলো IEEE 802 স্ট্যান্ডার্ডের মধ্যে আছে, বুঝতে পারছো? এই যে যেমন ধরো যে ল্যানটাতে টোকেন রিং এবং টোকেন রিং প্রোটোকল ইউজ করতেছে, ঠিক আছে, এটা আমরা কমনলি এটা দেখি, তো ওই জন্য তোমাদের মনে হচ্ছে যে আর 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 কি কি ল্যান হইতে পারে, কিন্তু আরো ল্যান হইতে পারে, যেমন এটা এক ধরনের ল্যান, এই জিনিসটা যেটাতে আমরা টোকেন রিং ইউজ করতেছি। ঠিক আছে, যদিও এটা কমনলি দেখা যায় না। তাহলে তুমি যদি এই 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 ল্যানটার সাথে এই ল্যানটাকে কানেক্ট করো, তখন এই দুইটা ভিন্ন ডেটা লিঙ্ক লেয়ারে এবং ফিজিক্যাল লেয়ারে যে ভিন্নতাটা আছে এদের, ঠিক আছে, এর উপরের লেয়ারের ডেটাগুলো সব একই। উপরের লেয়ারের এখানে লেয়ার বাই লেয়ার জিনিসগুলো নেটওয়ার্কিং এ লেয়ারের জিনিসটা আসে এই জন্যই, যে এই লেয়ারের উপরে দেখো ডেটা লিঙ্ক এবং ফিজিক্যাল লেয়ারের উপরে সব জিনিসগুলো একই, কিন্তু তুমি যদি টোকেন রিং নেটওয়ার্ক ইউজ করো, তখন এই লেয়ারে এসে এবং এই লেয়ারে এসে ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে এসে জিনিসগুলো ডিফারেন্ট হয়ে যাবে। মানে তোমার টোকেন রিং এর ম্যাকের যে সিস্টেমটা, ঠিক আছে, মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের জন্য যে প্রোটোকলটা, ওইটা ইথারনেটের মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের চেয়ে ডিফারেন্ট। টোকেন রিং এর ফিজিক্যাল লেয়ারের টেকনোলজিটা আমাদের ইথারনেট ল্যানের ফিজিক্যাল লেয়ারের টেকনোলজি থেকে ডিফারেন্ট। মানে আগে সবকিছু তাদের একই, এই দুইটা লেয়ারে এসে তারা ডিফারেন্টলি তোমার ডেটাটাকে ট্রান্সমিট করতেছে, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ারে এসে তারা ডিফারেন্টলি ট্রান্সমিট করতেছে, বুঝছো? টোকেন রিং জি নেটওয়ার্ক স্যার। একভাবে ট্রান্সমিট করতেছে ডেটাটাকে, ডেটা লিঙ্ক লেয়ার ফিজিক্যাল লেয়ারে একভাবে তোমার মিডিয়া অ্যাক্সেস করতেছে, টোকেন রিং এ ইথারনেটে আরেকভাবে করতেছে, টোকেন রিং এ ফিজিক্যাল লেয়ারে একভাবে ট্রান্সমিট করতেছে, ইথারনেটে আরেকভাবে করতেছে। ঠিক আছে, তো এখন তুমি যদি এই দুইটা ভিন্ন টাইপের নেটওয়ার্ককে কানেক্ট করো, তখন এই যে এই দুই লেয়ারে যে ভিন্নতাটা এটাকে হ্যান্ডেল করতে হবে সামহাউ। তাহলে এই হ্যান্ডলিং এর কাজটা এলএলসি, লজিক্যাল লিঙ্ক কন্ট্রোল লেয়ার, করতে পারবে। ঠিক আছে, এবার আসো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোল। তো মিডিয়া অ্যাক্সেস কন্ট্রোলের কথা আমি অলরেডি একটু বলছি, মানে কে আগে যাবে, কে পরে মিডিয়াটার অ্যাক্সেস নিবে সব স্টেশনের মধ্যে। তাহলে এটার জন্য একটা প্রোটোকল সিএসএমএসিডি, এটাও বলছি একটু করে, আর বেশি এখন বলার দরকার নেই, কারণ এখন এটা সিলেবাসে নাই। হ্যাঁ, আহ, আচ্ছা, তাহলে তোমার এবার আসো ইথারনেটের ইভলিউশনে, কিভাবে ইথারনেটটা তোমার আপগ্রেড হলো। ঠিক আছে, তাহলে প্রথমে হচ্ছে আমাদের আসছে স্ট্যান্ডার্ড ইথারনেট 10 Mbps ইথারনেট। হ্যাঁ, 10 Mbps ইথারনেট, তারপরে ফার্স্ট ইথারনেট যেটার স্পিড হলো 100 Mbps, তারপর হচ্ছে গিগাবিট ইথারনেট, তারপর আসছে 10 গিগাবিট ইথারনেট। ঠিক আছে, তাহলে এগুলো জাস্ট স্পিড, এবং অন্য কিছু টেকনোলজি হয়তো চেঞ্জ হয়েছে, যেমন ধরো ওয়্যারিং বা এই টাইপের ওয়্যার বা এর সাথে রিলেটেড অন্য কিছু টেকনোলজি হয়তো চেঞ্জ হয়েছে, যেটার ফলে তোমার স্পিডটাও আপগ্রেড হয়েছে। ঠিক আছে,
এখন ইথারনেটে আমাদের যে আমরা যে ইথারনেট ল্যানটা দেখি ওখানে যে ফ্রেমগুলা যাচ্ছে, আমাদের যেই ফ্রেমগুলো অ্যাকচুয়ালি আমাদের ডেটা নিয়ে যাচ্ছে, ওগুলার ফরম্যাটটা কিরকম, ওই ফ্রেমগুলার ফরম্যাটটা কিরকম অ্যাকচুয়ালি সেটা দেখানো হয়েছে এখানে। ঠিক আছে? তাহলে ফ্রেমগুলোর ফিল্ড, এই কয়েকটা ফিল্ড থাকে। প্রথমটা হচ্ছে প্রিএম্বল, তারপর হচ্ছে স্টার্ট ফ্রেম ডেলিমিটার এসএফডি, তারপর হচ্ছে ডেস্টিনেশন অ্যাড্রেস, তারপর হচ্ছে সোর্স অ্যাড্রেস, তারপর হচ্ছে টাইপ, এগুলো কি আরেকটু ডিটেল আমি আসতেছি। তারপর হচ্ছে ডেটা এনকোডিং, তারপর হচ্ছে সিআরসি সাইক্লিক রিডান্ডেন্সি চেক। তাহলে এগুলো একটা একটা কি বলি। প্রথমে হচ্ছে তোমার প্রিএম্বল। হ্যাঁ, প্রিএম্বলটা হচ্ছে তোমার 7 বাইটের একটা ফিল্ড, 7 বাইটের একটা ফিল্ড এটা। ঠিক আছে? যেটা তোমার আহ, মানে যেই স্টেশনে যাচ্ছে ওকে সতর্ক করে দেয় যে তোমার কাছে একটা ফ্রেম আসতেছে। ঠিক আছে? তাহলে যেই স্টেশনটা এই ফ্রেমটা রিসিভ করবে, ও প্রিএম্বলটা পাওয়ার পর ওর সিনক্রোনাইজ করে ফেলবে যে আমি এখন মানে এই ফ্রেমটা রিসিভ করার জন্য আমি সিনক্রোনাইজড, আমার সেন্ডারের সাথে আমি সিনক্রোনাইজড। ঠিক আছে? সেন্ডারের সাথে আমি এখন সিনক্রোনাইজ, মানে এটা একটা অ্যালার্টের মতো প্রিএম্বলটা। ঠিক আছে? এটা পাওয়ার পরে রিসিভিং সিস্টেমটা নিজেকে সিনক্রোনাইজ করে ফেলতেছে। ঠিক আছে? বুঝছো? তাহলে আম, এটার এই প্রিএম্বল প্যাটার্নটার কিছু বিট যদি মিসও করে তাহলেও সমস্যা নাই। হ্যাঁ, প্রিএম্বলের কিছু বিটও যদি মিস করে তাহলেও সমস্যা নাই। তারপরে এটা মানে একটা অ্যালার্ট। ঠিক আছে? তারপরে হচ্ছে স্টার্ট ফ্রেম ডেলিমিটার। এটা হচ্ছে তোমার বলতেছে যে দেখো, SFD ওয়ান্স দ্য স্টেশন দ্যাট দিস ইজ দ্য লাস্ট চান্স ফর সিনক্রোনাইজেশন। ঠিক আছে? মানে এটা হচ্ছে তোমার একটা ফ্রেম শুরু হবে এখন, এটা বলতেছে একটা ফ্রেম শুরু হবে। স্টার্ট ফ্রেম ডেলিমিটার এই বাইটটা দিয়ে বলতেছে যে প্রথমটা দিয়ে বলছে তুমি সিনক্রোনাইজ করো রিসিভার, এটা হচ্ছে সেন্ডার, এটা হচ্ছে সেন্ডার, এটা হলো রিসিভার। তাহলে রিসিভারকে প্রথমে যখন পিএমবলটা পাঠাচ্ছে তখন রিসিভার রেডি হয়ে যাচ্ছে, রেডি হয়ে যাচ্ছে, সিনক্রোনাইজ করতেছে নিজেকে সেন্ডারের সাথে ফ্রেমটা রিসিভ করার জন্য। আর স্টার্ট ফ্রেম ডেলিমিটার দিয়ে যেটা বলতেছে এটা একটা ফ্ল্যাগ প্যাটার্ন। দেখো, স্টার্ট ফ্রেম ডেলিমিটার একটা প্যাটার্ন। এই প্যাটার্নটা যখন পাবে সে, এই প্যাটার্নটার লাস্ট দুইটা বিট হচ্ছে একেবারে এটা দিয়ে বোঝাচ্ছে, এটা এই দুইটা ওয়ান যখন পাবে রিসিভার তখন বুঝবে যে ডেস্টিনেশন অ্যাড্রেস শুরু হয়ে যাচ্ছে, এখন যেটা আসবে এটা ডেস্টিনেশন অ্যাড্রেস। এই দুইটা বিট পাওয়ার পরে রিসিভার বুঝবে এই প্যাটার্নটা পাইছে। এই প্যাটার্নটা পাওয়ার পরে যখন লাস্টে এই দুইটা বিট দেখবে রিসিভার, তখন রিসিভার বুঝবে যে ডেস্টিনেশন অ্যাড্রেস শুরু হয়ে যাচ্ছে। নেক্সট যেটা 6 বাইট আসবে এটা হলো ডেস্টিনেশন অ্যাড্রেস, তাহলে রিসিভার এটা বুঝে নিচ্ছে। ঠিক আছে? এখন আরেকটা জিনিস বলছে এখানে, আহ, এই দুইটা জিনিস টেকনিক্যালি, এই দুইটা জিনিস হচ্ছে ফিজিক্যাল লেয়ারের অংশ। এগুলো হচ্ছে ফিজিক্যাল লেয়ারে যাওয়ার পর অ্যাড হয়। মানে ধরো এটা হলো ডেটা লিঙ্ক লেয়ার, আমরা তো লেয়ার হিসেবে যখন পড়ি উপর থেকে ডেটাটা আসতেছে, প্যাকেট হচ্ছে, আমরা যখন দেখতেছি অ্যাপ্লিকেশন লেয়ার থেকে ডেটাটা প্যাকেট হচ্ছে প্যাকেট হচ্ছে প্যাকেট হচ্ছে। এখন যখন এটা ডেটা লিঙ্ক, এটা ফিজিক্যাল, তাহলে ডেটা লিঙ্ক লেয়ারে এগুলো সব অ্যাড হয় এটুক পর্যন্ত। এখান থেকে শুরু করে এটুক পর্যন্ত এগুলো ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড হয়। ঠিক আছে? ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড হয়, উপরে যে ডেটাটা আসছে ওগুলোর সাথে তোমার অ্যাড হচ্ছে। তাহলে এই দুইটা জিনিস প্রিএম্বল এবং এসএফডি অ্যাড হবে যখন ডেটাটা এখানে আসবে, ডেটা লিঙ্কের ওগুলো অ্যাড হওয়ার পরে যখন এখানে আসবে ডেটা ইউনিটটা, তখন প্রিএম্বল এবং এসএফডি অ্যাড হবে। তারপর সেটা এই ওয়্যারে চলে যাবে, ফিজিক্যাল লেয়ারে ওয়্যারে চলে গিয়ে তোমার নেটওয়ার্কের আরেকটা পিসির দিকে চলে যাবে। ঠিক আছে? তাহলে ডেস্টিনেশন অ্যাড্রেসটা হচ্ছে 6 বাইটের ডেস্টিনেশন অ্যাড্রেস। এটার সবচেয়ে ভালো এক্সাম্পল হচ্ছে তোমার, এটা হলো তোমরা যে ম্যাক অ্যাড্রেসটা দেখো সেটা 48 বিটের ম্যাক অ্যাড্রেস। তোমরা যে ম্যাক অ্যাড্রেসটা দেখো সেটা। ঠিক আছে? তাহলে রিসিভার যখন
এই ডেস্টিনেশন অ্যাড্রেসে রিসিভার তো পাইছে, ফ্রেমটা মনে করো পাইছে। রিসিভার যখন ডেস্টিনেশন অ্যাড্রেস ফিল্ডে নিজের অ্যাড্রেস দেখবে, ফ্রেমটার ডেস্টিনেশন ফিল্ডটাতে, এটা যখন দেখবে যে এই 48 বিটের অ্যাড্রেস তার নিজের, রিসিভার যখন দেখবে তার নিজের, তখন রিসিভার কি করবে, এটা উপরের লেয়ারে এটাকে আনরেপ করবে ডেটাটাকে, তাহলে ও বুঝলো যে এটা তার কাছে আসছে, তাহলে সে এটাকে আনরেপ করতে পারতেছে। ঠিক আছে, মানে খামটা খুলে ফেলতে পারতেছে। ঠিক আছে, হ্যাঁ, যখন দেখবে যে এটা আসছে তার তার কাছে, অথবা এটা একটা মাল্টিকাস্ট অ্যাড্রেস, মানে অনেকের কাছে আসছে, যাদের সবার কাছে। আচ্ছা, এখন ইউনিকাস্ট মাল্টিকাস্টের কথা চলে আসতেছে আবার। আচ্ছা, ইউনিকাস্ট মাল্টিকাস্টটা আমি একটু পরে আসতেছি। আপাতত বুঝো যে শুধু রিসিভার, এই যে অ্যাড্রেসটা, এটা রিসিভার যে পাচ্ছে, হ্যাঁ, ও যখন দেখবে যে এটা তার, তখন সে কি করবে, তুমি রিসিভার পিসির লেয়ার গুলো এরকম: ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার। ও তাহলে এটাকে উপরে পাঠিয়ে দিবে, আনরেপ করে উপরে পাঠিয়ে দিবে তোমার অ্যাপ্লিকেশনে, যাতে ডেটাটা চলে যায়। ঠিক আছে, বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে এটা হলো 48 বিটের ম্যাক অ্যাড্রেস। তোমাদের যে ম্যাক অ্যাড্রেসটা তোমরা দেখো, এটা তোমাদের পিসির যেমন আছে, ল্যাপটপের, তোমার পিসির নেটওয়ার্ক ইন্টারফেসের কার্ডের যেমন আছে, ল্যাপটপের ইন্টারফেস কার্ডের তেমন আছে, তোমার মোবাইলের জন্য মোবাইলেরও, তোমার ওয়্যারলেস ল্যানের জন্য ইন্টারফেসের জন্য যে কার্ডটা, ওইটারও তোমার একটা ম্যাক অ্যাড্রেস আছে 48 বিটের, ওইটাও তোমরা দেখতে পারবা। তাহলে সোর্স অ্যাড্রেসটা হচ্ছে এই ফ্রেমটা যে সোর্স থেকে আসছে তার তার ম্যাক অ্যাড্রেস, যেই সোর্স থেকে আসছে তার ম্যাক অ্যাড্রেস, আর ডেস্টিনেশনটা হচ্ছে যার কাছে যাচ্ছে তার ম্যাক অ্যাড্রেস। দুইটাই হচ্ছে 6 বাইট, মানে 48 বিটের। তারপরে হচ্ছে টাইপ, 2 বাইটের টাইপ। টাইপ ফিল্ডটা হচ্ছে এই যে এখানে যে ডেটাটা আছে, এটা কিসের ডেটা অ্যাকচুয়ালি? এটা কি আইপি প্রোটোকলের ডেটা, নাকি ওএসপিএফ প্রোটোকলের ডেটা? এটা কোন টাইপের ডেটা? এটা বলে দিবে, এই 2 বাইট দিয়ে বলে দিবে। 2 বাইট মানে হচ্ছে কত, 16 বিট। এই 16 বিট যদি 111111 এভাবে যদি 16টা এক হয়, তাহলে বুঝবা যে এটা হচ্ছে আইপি। এই ডেটাটা, এখানে যে ডেটাটা আছে, এটা হচ্ছে আইপি প্রোটোকলের ডেটা। ঠিক আছে, দেখো, এই ডেটা লিঙ্ক লেয়ারের উপরের লেয়ারটা কি নেটওয়ার্ক লেয়ার না? জি স্যার। তাহলে দেখো, তাহলে নেটওয়ার্ক লেয়ারের ডেটাটাকে আমরা যখন এই যে এখানে তাহলে সেন্ডার পিসিতে যাই, সেন্ডার পিসিতে এটা তুমি নেটওয়ার্ক লেয়ার দেখো। নেটওয়ার্ক লেয়ার থেকে যখন ডেটাটা আসতেছে ডেটা লিঙ্ক লেয়ারে, তাকে আমরা কতগুলা, এটা হলো মূল ডেটা, হচ্ছে এটা নেটওয়ার্ক লেয়ারের মূল ডেটা, নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত মূল ডেটা হচ্ছে এটা। এখন আমরা তার উপর কিছু প্যাকেট অ্যাপ্লাই করতেছি, কিছু এক্সট্রা ইনফরমেশন দিচ্ছি, সিআরসি দিচ্ছি, ডেটা লিঙ্ক লেয়ারে এসে আমরা এটা অ্যাড করতেছি। এই যে হালকা নীল, এগুলো সব ডেটা লিঙ্ক লেয়ারে অ্যাড করতেছি। বুঝতে পারছো? এভাবেই লেয়ার বাই লেয়ার এক্সট্রা জিনিস অ্যাড হয় মূল ডেটার সাথে। তাহলে তুমি পাঠাইছো, তোমার শুধু ইমেইলের কথাগুলো ছিল। অ্যাকচুয়াল অ্যাপ্লিকেশন লেয়ারে যদি যাও, তাহলে এখান থেকে আরো কমে যাবে এগুলা। এটাকে তোমার আরো আনরেপ করতে হবে। এটা হলো নেটওয়ার্ক লেয়ারের ডেটা। এটাকে যখন তুমি আরো উপরে তুলবা, তখন এটা থেকে আরো প্যাকেট খুলে নিতে হবে। নেটওয়ার্ক লেয়ার থেকে যখন তুমি ধরো এভাবে অ্যাপ্লিকেশন লেয়ারে গেলাম, অ্যাপ্লিকেশন লেয়ার হচ্ছে এটা, তাহলে তোমার এটাকেও আনরেপ করতে হবে। ঠিক আছে, এটার মধ্যেও কিন্তু তোমার তোমার মূল মেইলটা আছে, তুমি যে মেইলটা পাঠাইছো ওই মেইলের কথাগুলো আছে, প্লাস হচ্ছে নেটওয়ার্ক অ্যাড্রেস ট্যাড্রেস এগুলোও আছে, নেটওয়ার্ক আইপি অ্যাড্রেস ট্যাড্রেস এগুলোও কিন্তু এর মধ্যে আছে, এখানের মধ্যে আছে। তাহলে আইপি অ্যাড্রেস ট্যাড্রেস এগুলোও কিন্তু তোমার মূল ডেটা না, মূল ডেটা হচ্ছে তোমার শুধু মেইলে তুমি যে কথাগুলো লিখছিলা। ঠিক না? বুঝতে পারছো? জি স্যার। কিন্তু নেটওয়ার্ক লেয়ারের জন্য তুমি যদি নেটওয়ার্ক লেয়ার পর্যন্ত হিসাব করো, তাহলে এগুলা হচ্ছে ওই নেটওয়ার্ক লেয়ার থেকে যেটা আসছে, ডেটা লিঙ্ক লেয়ারের জন্য হচ্ছে এটা মূল ডেটা। যদিও এটার মধ্যে আইপি অ্যাড্রেস ট্যাড্রেস আছে, এই জায়গাগুলোর মধ্যে আইপি, ডার্ক ব্লুটার মধ্যে আইপি অ্যাড্রেস প্লাস তোমার মূল ডেটাগুলো আছে, কিন্তু ডেটা লিঙ্ক লেয়ারের জন্য হচ্ছে এটা পুরাটাই মূল ডেটা। হ্যাঁ, নেটওয়ার্ক লেয়ারের জন্য হচ্ছে শুধু অ্যাপ্লিকেশন লেয়ারের ডেটাটা মূল ডেটা, এর সাথে সে
আইপি অ্যাড্রেস সেট করতেছো, তাহলে এক লেয়ারের ডেটা তুমি পরবর্তী লেয়ারে গিয়ে আরেকটা এক্সট্রা প্যাকেট দিচ্ছ, এটার উপর এক্সট্রা ইনফরমেশন দিচ্ছ। বুঝছো জিনিসটা? বুঝছো? তাহলে এক্সট্রা জিনিসগুলো অ্যাড করতেছো যাতে তোমার ডেটাটা ঠিক জায়গায় পৌঁছে। তাহলে তুমি ডেটা লিঙ্ক লেয়ারে এসে এই জিনিসগুলো এক্সট্রা অ্যাড করলা হালকা নীল স্যার দিয়ে। এটা সোর্স থেকে রিসিভারে যাওয়ার সময় না অ্যাড করে? হ্যাঁ, এগুলো তোমার না, এগুলা জিনিসগুলো সব মানে তোমার পিসিতে থাকা অবস্থাতেই অ্যাড হয়ে যাবে। তারপর যখন তোমার পিসি থেকে বের হয়ে যাবে, তোমার ওয়্যার দিয়ে বের হয়ে যাবে, তো ওইটা তো চলেই যাচ্ছে। ঠিক আছে? এই লেয়ার গুলা সব একটা পিসি, তারপর স্যার মানে এই লেয়ার রিসিভার গুলা, এন্ডে গিয়ে হ্যাঁ রিসিভার এন্ডে গিয়ে একটা একটা আনর‍্যাপ হবে। রিসিভার যদি আসলে যদি রিসিভার হয়ে থাকে, মানে যার কাছে তুমি পাঠাতে যাচ্ছ ও যদি এটা হয়ে থাকে, এই রিসিভার হয়ে থাকে, তাহলে সেই রিসিভার দেখবে যে তার অ্যাড্রেস এটা। এটা যদি মিলে, তার অ্যাড্রেসের সাথে ডেস্টিনেশন অ্যাড্রেসটা মিলে, রিসিভার কি করবে? প্রথমে ডেটা লিঙ্ক লেয়ারের এটাকে ফেলে দিবে, এই প্যাকেটটাকে ফেলে দিবে। তারপর উপরের লেয়ারে পাঠাবে। রিসিভারের পিসিতে উপরের লেয়ারে পাঠাবে। ডেটা লিঙ্ক লেয়ারের রিসিভার পিসির ডেটা লিঙ্ক লেয়ার থেকে নেটওয়ার্ক লেয়ারে যাচ্ছে। এখন রিসিভার পিসির নেটওয়ার্ক লেয়ার কি করবে? আইপি অ্যাড্রেস দেখবে, আইপি অ্যাড্রেসটা ফেলে দিবে। তারপরে এভাবে আস্তে আস্তে রিসিভারে, তুমি রিসিভার, তোমার অ্যাপ্লিকেশনের ডেটাটা চলে যাবে। বুঝছো? তাহলে এই লেয়ার গুলো সবগুলো হচ্ছে একটা পিসিতেই, সেন্ডার এবং রিসিভারের একটা পিসিতেই এই লেয়ার গুলো। বুঝতে পারছো? জি স্যার। এই যে Yes, sir. টিসিপি আইপি মডেলের লেয়ার গুলো। স্যার আইপিটা কি ওই ডাটা এন্ড প্যাডিং এর ওখানে থাকবে আইপি অ্যাড্রেসটা আইপি অ্যাড্রেসটা এর ভিতরে, ডার্ক ব্লু এর ভিতরে, এর ভিতরে? ডার্ক ব্লু আচ্ছা। এর ভিতরে। আর সিআরসি টা থাকবে ওই ডাটা লিঙ্ক লেয়ারে? হ্যাঁ, সিআরসি টা হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ারের ইনফরমেশন অ্যাড করছে। সিআরসি টা অ্যাড করছে যাতে ডেটা লিঙ্ক লেয়ারে যে এরর গুলা হয়, ওগুলাকে হ্যান্ডেল করবে। আমরা বলে আসছি এরর, তোমার যদি পাঠানোর সময় কোনো এরর হ্যান্ডলিং হয়, এরর হয়, ওই এররটাকে হ্যান্ডেল করবে, কারেক্ট করবে বা ডিটেক্ট করবে ডেটা লিঙ্ক লেয়ার। তাহলে ডেটা লিঙ্ক লেয়ার তোমার এই সিআরসি, সাইক্লিক রিডান্ডেন্সি চেকসাম একটা অ্যাড করবে। মনে করো তুমি তোমার যে ডেটা আছে, তো আমি একটা তোমাদেরকে সিম্পল এক্সাম্পল দিয়েছিলাম, সব প্যারাগ্রাফের প্রথম অক্ষর যদি যোগ করো তাহলে 25 আসে। এই 25টা সিআরসি হিসেবে থাকবে এখানে। ঠিক আছে? তোমাদেরকে এই এক্সাম্পলটা দিছিলাম না? জি স্যার দিছিলেন। তাহলে এটা যদি কোনো চেঞ্জ হয় এটার মধ্যে, এটা যদি ভুল হয়ে যায়, সিআরসি 25 না হয়ে যদি রিসিভার দেখে যে 24 সিআরসি চেক করে, তখন সে বুঝবে যে ডেটা ট্রান্সমিশনে কোনো একটা ভুল হয়েছে। ঠিক আছে? তাহলে দেখো এগুলো হচ্ছে আহ, এইগুলো প্রত্যেকটা ইনফরমেশনই তোমার ডেটাটাকে তার ডেস্টিনেশনে পাঠাইতে কাজে লাগবে, বা এরর কন্ট্রোলের জন্য কাজে লাগবে এক্সট্রা জিনিসগুলো। ঠিক আছে? এবং তাহলে এগুলো ডেটা লিঙ্ক লেয়ার, এবং কালোগুলা অ্যাড হচ্ছে, কালো প্রিএমবল এবং এসএফডি এগুলো অ্যাড হবে ফিজিক্যাল লেয়ারে, এগুলো অ্যাড করবে। ঠিক আছে? তাহলে ইথারনেট ফ্রেমটা কিরকম আমরা খুব ভালোই বুঝে গেলাম এখন। তাহলে এই ফ্রেমটাই এই ফ্রেমটাই তাহলে আমাদের নেটওয়ার্কের ওই কেবলের মধ্যে দিয়ে যাচ্ছে। ঠিক আছে? আহ, তো এখানে ফ্রেমের একটা লিমিট আছে। যেই মূল ডেটাটা থাকে, এই নেটওয়ার্ক লেয়ারে যে ডেটাটা থাকে ডার্ক ব্লুটার, এটার লিমিটটা হচ্ছে মিনিমাম এটা 46 বাইট হয় এটা, এবং ম্যাক্সিমাম হয় 1500 বাইট। এটাকে বলবো আমরা পেলোড। মূল ডেটাটাকে আমরা সবসময় পেলোড বলি। ডেটা লিঙ্ক লেয়ারের জন্য এটা মূল ডেটা, যেহেতু এটা ডেটা লিঙ্ক লেয়ারের পেলোড। ডেটা লিঙ্ক লেয়ারের জন্য ডার্ক ব্লুটা হচ্ছে মূল ডেটা, এই জন্য এটা পেলোড। তাহলে এটার লিমিটটা হচ্ছে 46 বাইট থেকে 1500 বাইটের মধ্যে। ঠিক তো আছে? তার মানে আমি ব্ল্যাঙ্ক মেসেজ পাঠালে 46 বাইট এটা থাকবেই? মানে উপর থেকে যেটা আসবে ওইটা 46 বাইট থেকে বেশি হইতে হবে এই ডার্ক ব্লুটা, এবং 1500 বাইটের নিচে হইতে হবে। ঠিক আছে? যদি এটা 46 বাইটের কম হয়, তাহলে 46 বাইটের সাথে এক্সট্রা কিছু বিট যোগ করা হবে। আর যদি 1500 বাইটের চেয়ে বেশি হয়, তাহলে এটাকে একটা ফ্রেমে পাঠানো যাবে না, এটাকে ভাগ করে আরেকটাতে নিয়ে যেতে হবে বাকি ডেটাটাকে। ঠিক আছে? জি স্যার বুঝছি। আচ্ছা, তাহলে এটা হলো তোমার এই মূল ডেটার লেংথের লিমিট। আর পুরো ফ্রেমটার মিনিমাম ফ্রেমের লেংথ হবে 512 বিট বা 64 বাইট, এবং ম্যাক্সিমাম লেংথ হবে 1518 বাইট। এগুলো মনে রাখার তোমাদের দরকার নেই, এগুলো দরকার নেই। এইসব বাইট বিট কত হবে, মানে এগুলো তোমাদের মনে রাখার কোনো দরকার নেই। আর এটা এত বাইট, এটা এগুলো মুখস্থ রাখার কোনো দরকার নেই। ঠিক আছে? তোমাদের জাস্ট ফ্রেমের স্ট্রাকচারটা বুঝলেই হচ্ছে, এবং এটা বুঝলেই হচ্ছে যে ফ্রেমের কোন কোন জিনিসগুলো তাকে, আমরা তো এখন ভালো মতোই বুঝছি ফ্রেম কিভাবে আহ, মানে কোন কোন ইনফরমেশন ইউজ করে ফ্রেমকে
তার সোর্স থেকে ডেস্টিনেশনে নিয়ে যায় বা এরর হইলে কোন কোন ইনফরমেশন গুলা দিয়ে ওই এররকে ডিটেক্ট বা কারেক্ট করে। ঠিক আছে? এখন আমাদের যে ম্যাক অ্যাড্রেস, এটা একটা ম্যাক অ্যাড্রেস। দেখছো না এরকম ম্যাক অ্যাড্রেস? দেখছো? তুমি এখন তোমার মোবাইলের ম্যাক অ্যাড্রেস চেক করতে গেলেও অ্যাবাউট ফোনে গিয়ে হার্ডওয়্যারে গিয়ে দেখতে পারবা তোমার অ্যান্ড্রয়েড মোবাইল ফোনের যে ম্যাক অ্যাড্রেসটা। ফোনের বলতে ওয়্যারলেস ল্যানে ওয়্যারলেস ওয়াইফাই এর সাথে ওয়াইফাই কার্ড বলতে পারো একটা। ঠিক আছে? ওয়াইফাই এর সাথে ইন্টারফেসের জন্য ম্যাক অ্যাড্রেসটা। দেখছো না এটা এরকম? দেখছো? 48 বিটের ম্যাক অ্যাড্রেসটা? জি স্যার। আচ্ছা। একইভাবে তোমার পিসির জন্য